ঝিনাইদহ জেলার পাগলাকানাই এলাকার গোয়েশপুর মাস্টারপাড়ায় অনুষ্ঠিত হয়েছে এক অনন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা। ইরানের বিজয় উপলক্ষে ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়ার আয়োজন। মোহাম্মদ শামসুজ্জামানের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিজয়ের গৌরবময় স্মৃতিচারণা এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। মুসলমানের জন্য তার অন্তর কেঁদে যায়, তার আজকে একটা বহিঃপ্রকাশ আমাদের শামসুল ভাই সেটা দেখাইছে। এবং আমরা মুসলমানদের জন্য দোয়া করি যে ইরানের মুসলমান এবং ইসরায়েলের দখলদার বাহিনী যাদেরকেই শাহাদত বরণ করছে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমার এই উদ্দেশ্য হচ্ছে, আমার এই মনেতে ভালো লেগেছে যে এতগুলো মুসলমান মারা গিয়েছে, আর যেইভাবে আক্রমণ করেছে, আর ইরান যে আক্রমণ পাল্টা আক্রমণ দেখিয়েছে, এই জন্যই মুসলমান যে আরেক মুসলমানের জন্য সে ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই আমার কাছে অতিরিক্ত ভালো লাগে, আর এই খবর দেখি আমার কাছে ভালো লাগে। আবার রাত 2-3টে পর্যন্ত আমি খবর দেখি, আমার মনেতে আমার ভালো লাগে। এই জন্য আমি ইরানের পতাকা এনে, আমি যেদিন বেঁচে থাকি এদিন আমার এই পতাকা থাকবে, ইরানের পতাকা। আর আমি যেদিন বেঁচে থাকি এদিন আমি ইরানের পক্ষে আমি উগার ভালো সাপোর্ট দেবো ইনশাল্লাহ, ভালো মুসলমানের জন্য। ঈদ করতে পারছে না, তারা আক্রমণে সহ্য করেও তারা নির্যাতন করে সমস্যা সমাধান করে আল্লাহর রহমতে ইমানি শক্তি, তারা কত বড় ইমানি শক্তি। তো আমাদেরকে সবাই এই ইমানি শক্তি হিসাবে আমরা সবাই জয়গান করবো। মুসলমানরা প্রতিষ্ঠিত হোক, ইহুদিরা নিফাত যাক। আমাদের গোয়েশপুর মাস্টারপাড়া ঝিনাইদহ সদরে আমাদের এই ছোট্ট একটা জায়গায় শামসুল ভাই অত্যন্ত চমৎকার একটা আয়োজন করেছে। আসলে আমাদের মনের ভিতরে সকলেরই একই উৎকণ্ঠা যে আমাদের মুসলমান জাতি আমাদের যেভাবে ইহুদি জাতির কাছে নিপীড়িত হচ্ছে, আমাদের মুসলমানরা যদি এক না হয় যদি আমরা এই যুদ্ধ মোকাবেলা না করতে পারি, তাহলে আমাদের মুসলমানদের আস্তে আস্তে আসলে নির্যাতিত হবে প্রত্যেকটা জায়গায়। তাই আমাদের এই ছোট্ট পরিসরে এবং আমার যে বিশ্বাস যে আমরা মুসলমান জাতি যেখানেই থাকি না কেন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে যত বিপদে আসুক একসাথে আমাদের মুসলমান জাতি হিসাবে আমরা লড়ে যাব এবং আমাদের ইসলাম প্রতিষ্ঠা করব। ইসলামিক টিভি, ঝিনাইদহ।